হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি আব্দুর হাসান আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেকদিন ধরে আমাদের মধ্যে সি ফুড খাওয়া নিয়ে অনেক কথা চলতেছিল। হঠাৎ করে ছোট ভাই শিহাব এসে বলল কোনাবাড়িতে নাকি এখন সি ফুড পাওয়া যায়। তাই আর কোথাও দেরি না করে অটো নিয়ে রওনা হলাম কোনাবাড়ির উদ্দেশ্যে। শিহাবের কথায় তো বেরিয়ে পড়লাম, কিন্তু কোনাবাড়িতে গিয়ে কি আদৌ সি ফুড খেতে পাবো তা নিয়ে এখনো মনের মধ্যে একটি সংশয় কাজ করছে। যাই হোক, বেরিয়ে যেহেতু পড়েছি তাহলে একটা ব্যবস্থা হবেই। সি ফুড নিয়ে আলোচনা করতে করতে আমরা চলে আসলাম আমবাগ ব্রিজের উপরে। সংস্কারের অভাবে ব্রিজের বেহাল দশা। ব্রিজ পার হয়ে একটু সামনে আসাতেই পড়ে গেলাম জ্যামের মধ্যে। তার কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম কোনাবাড়ি স্বর্ণ মার্কেটের সামনে। অটো থেকে নেমে এখন আমি ভাড়া দিতে গেলাম, তখন আমার কাছে কোনো খুচরা না থাকায় সাজেদুল কাকা ভাড়া দিয়ে দিল। ভাড়া দেওয়া শেষে আর একটা মিনিটও সময় নষ্ট না করে আমরা স্বর্ণ মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি কোনাবাড়ি রনু মার্কেট পার্ট 2 তৃতীয় তলা। তারপরে কথা বলতে বলতে আমরা স্বর্ণ মার্কেট পেরিয়ে সোজা চলে আসলাম রনু মার্কেটের দ্বিতীয় পার্টে। তারপরে একটু সামনে এগোতে হাতের বামে পড়লো ছোট্ট একটা সিঁড়ি। এই ছোট্ট সিঁড়িতে উঠতেছিলাম আর ভাবতেছিলাম, মানুষ এখন সি ফুড খাওয়ার জন্য যায় কক্সবাজার, ঢাকা সহ বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের এই কোনাবাড়ির মতন জায়গায় কি সত্যি সি ফুড পাবো? মনে মনে এইসব কথা ভাবতে ভাবতে ফাইনালি আমরা চলে আসলাম রনু মার্কেটের দ্বিতীয় পার্টে তৃতীয় তলায় রুফটপ লাউঞ্জে, যেখানে আজকে আমরা সি ফুড খাবো। ভিতরে প্রথম ঢুকেই দেখা হয়ে গেল আমার বন্ধু রুবেলের সাথে। তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে জানতে পারলাম সে এখানকার ম্যানেজারের দায়িত্ব পালন করতেছে। রুবেল আমাদের জানালো ওরা এখানে সমুদ্রের অথেন্টিক সি ফুড সার্ভ করে থাকে। তারপরে তাদের রেস্টুরেন্টটা আমরা একটু ঘুরে দেখতেছিলাম। আমরা 20 থেকে 30 মিনিট এখানে হাঁটাহাঁটি করলাম, এর মধ্যেই তারা আমাদেরকে খাবারটা সার্ভ করলো। তাদের এখানে অনেক রকমের সি ফুড পাওয়া গেলেও আমরা অর্ডার করেছিলাম ক্র্যাব, অক্টোপাস, স্কুইড। সবগুলো খাবারই অনেক মজার ছিল, কিন্তু অক্টোপাসটা দেখে আমার মনে হচ্ছিল একটু বেশিই মজাদার। তাই দেরি না করে সবার আগে শিয়াবকে দিয়ে টেস্ট করালাম। এদিকে আমার চাচা খিদায় সিধা হয়ে পাতা চাবাচ্ছিল। আমি আর দেরি না করে অক্টোপাসটা ট্রাই করতে থাকলাম। অক্টোপাসটার একটা বাইট মুখে দিয়ে আমার মনে হচ্ছিল আমি যেন কক্সবাজার আছি। সত্যি বলতে অক্টোপাসের টেস্টটা অসাধারণ ছিল। তারপরে আমি ট্রাই করলাম স্কুইডটা। স্কুইডটা আমাদেরকে ফ্রাই করে সার্ভ করা হয়। কক্সবাজার ছাড়া ঢাকাতে কয়েকবার স্কুইড ট্রাই করা হয়, কিন্তু কোনাবাড়িতে যে এই প্রথম এত ভালো একটা স্কুইড ট্রাই করব এটা কখনোই ভাবতে পারিনি। আমার কথায় সাজেদুল কাকা বিশ্বাস না করে সে নিজেও ট্রাই করতেছে। প্রথম বাইট দেওয়ার পরে তার অবস্থা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। সে একদম পিওর বাঙালির মতন হাত চেটে পুটে খাচ্ছিল আর বলতেছিল আপনারা নাকি কোথাও 200 টাকায় এত বড় বড় 2টা অক্টোপাস পাবেন না। রুফটপ লাউঞ্জের পরিবেশ এবং খাবারের গুণগত মান অনেক ভালো ছিল। কোনাবাড়িতে যাদের সি ফুড খেতে ইচ্ছে করে তারা আজই চলে আসুন কোনাবাড়ি রনু মার্কেট পার্ট 2 তৃতীয় তলা রুফটপ লাউঞ্জে, অথবা ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে। তারপর আমরা সেখানকার কিছু ফটো এবং ভিডিও নিয়ে বের হওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বের হওয়ার রাস্তা একদম সোজা ছিল। রুফটপ লাউঞ্জ থেকে নেমেই হাতের ডান পাশ দিয়ে রনু সুপার মার্কেটের কাপড়ের গলি দিয়ে সোজা চলে আসলে আমরা পেয়ে যাব কোনাবাড়ি ফ্লাইওভার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।